আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা কম সময়ে বেশি ঘাস হয়ে থাকে, মানে সময় কম ঘাস বেশি। এই ঘাসটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে থাকে। এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস। তাইওয়ান হাইব্রিড ঘাসটা আপনি গরুর জন্য যদি রোপণ করেন, তাহলে আপনি গরুকে কিন্তু আপনি মানে পরিপূর্ণভাবে এই কাঁচা ঘাসটা খাওয়াতে পারবেন। এই ঘাসটার রস বেশি, রসালোযুক্ত ঘাস। এই ঘাসটায় 16 থেকে 18% প্রোটিন রয়েছে। এই কারণে এই ঘাসটা খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়, অথবা ষাঁড় গরুরও মাংস বৃদ্ধি হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশের যত বড় বড় আপনার যেই খামারি ভাইরা আছে, সকলে কিন্তু এই ঘাসের উপর নির্ভর করে কিন্তু তারপরে আপনার এই গরুর খামারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর যদি ঘাস না থাকে তাহলে কিন্তু আর সম্ভব না। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যদি এই গরু অথবা ছাগলের খামার করতে চান, গরুর খামার করলে আপনার রোপণ করবেন এই তাইওয়ান হাইব্রিড ঘাস অথবা জারাওয়ান হাইব্রিড ঘাস। আর যদি দেখা যায় আপনার ছাগল পালন করেন, তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনার ছাগলের জন্য আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা রোপণ করতে পারেন। গরুর জন্য কিন্তু আরও ঘাস রয়েছে, যেমন আপনার গুয়াতিমালা, আমেরিকান গুয়াতিমালা, সেটাও আছে। আমাদের কাছে সকল প্রকার ঘাসের কাটিং পাবেন। যেমন এই ঘাসগুলা কিন্তু বিশেষ করে আপনার কাটিং হয়ে থাকে। অনেকে কিন্তু বাজারে প্রচার করে থাকে যে ওই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি পাওয়া যায়। মূলত ভাই, আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতেছি প্রায় 4.5 বছরের ওভার হয়ে যায়, কিন্তু ভাই আমরা এখনও দেখলাম না যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কোনো বিচি হয়। কিন্তু অনেক কিন্তু ফেসবুক, ইউটিউবে কিন্তু বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে যে এই ঘাসের বিচি পাওয়া যায় 950 টাকা কেজি, এরকমভাবে প্রচারণা করে থাকে ভাই। কিন্তু আপনারা বিচি কিনে ভাই, ঘাসের জন্য বিচি কিনে প্রতারিত হবেন না, কারণ এই ঘাসের কোনো বিচি হয় না। আর এই বিচি থেকে যে ঘাস রোপণ করা যায়, ওই ঘাসটা বপন করলে দেখা যায় একবার দুবার কাটার পরে কিন্তু ঘাসটা নষ্ট হয়ে যায়। আর কাটিং থেকে যে ঘাসগুলো হয়ে থাকে, এই ঘাসগুলো কিন্তু একবার রোপণ করলে কিন্তু আপনার কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত খাওয়ানো যায়। এই জমিটা থেকে দেখতে পাচ্ছেন ঘাসগুলো কিন্তু একটু পাতলা। তার কারণ হচ্ছে এই প্রথম আমরা রোপণ করেছিলাম, এই প্রথম রোপণ করেছি। এই দেখতে পাচ্ছেন, আপনার দেখলেই বুঝবেন। এই যে প্রথম রোপণ করেছিলাম, এই যে কাটতেছি, এই দেখেন কাটার পরে আবার দেখেন ভিতর থেকে আবার চারা কিভাবে বের হচ্ছে। এই যে বড় যেগুলো দেখতে পাচ্ছেন, এই বড়, এটা কিন্তু আপনার কাটার সময় ফাঁকে রয়ে গেছিলো। আমরা কাটিংয়ের জন্য কেটেছি, তো ওই জন্য এটার কাটিংয়ে এটা রয়ে গেছে গা। তো আপনারা যদি এই তাইওয়ান হাইব্রিড ঘাসের সহ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।